মিষ্টির কিছুটা ছবি দেখে আমার বান্ধবী বলতেছিল যে মিষ্টির রেসিপি কই, ওই যে তার নাম মেনশনও করা আছে। আর এনাও তোমার জন্য প্রথমে 1 কাপ গুঁড়া দুধ নেবা, তার 3 চামচ হচ্ছে চা চামচের ময়দা, সাথে 4 চামচের 4 ভাগের 1 ভাগ নেবা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা দিলে একটু উপর থেকে ক্রিস্পি ভাবটা আসে। আর প্রায় 1 চামচের মতোই দেবা হচ্ছে বেকিং পাউডার। সবে আমি 4 চামচ দিয়ে মেপে নিয়েছিলাম। এরপর এগুলো ভালো করে মিশিয়ে রেখে যাতে সবগুলো উপাদান ভালো করে মেশে, এরপরে একটা ডিম নিয়ে তাতে 1 চামচ করেছিলাম হচ্ছে চিনি, আর 2 চামচের মতো দিছিলাম পানি। পানিটা দেওয়া লাগবে যাতে বেকিং পাউডার আর যে বেকিং সোডা যেটা সেটা অ্যাক্টিভ হয়। এরপর অর্ধেকের মতোটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। মাখানোর পরে সব দেওয়া যাবে না, আগে ওইটুকু দিয়েই দেখতে হবে যে কতটা হয়। ভালো করে মাখানোর পরে যে একটা স্টিকি স্টিকি ভাব আসবে, এরপরে 1 চামচ ঘি দিয়ে দিতে হবে, সেটা অবশ্যই 4 চামচের। এরপর ঘি দিয়ে ভালো করে মেখে এটা সাইডে রাখলাম রেস্টের জন্য। আর এদিকে চিনি সেরা রেডি করব। 1 কাপ নিয়েছিলাম চিনি, আর তার ডাবল থেকে একটু বেশি দিতে হবে পানি দিয়ে ওটাকে একটু বলক আসা পর্যন্ত রেখে দিতে হবে। আর 1-2টা এলাচ দিলে যাতে মিষ্টির ফ্লেভারটা ভালো আসে সেটা করতে হবে। এটা বলক আসতে লাগুক, এদিকে আমি করব কি মিষ্টির যেগুলো শেফ সেগুলো দিয়ে হালকা ঠান্ডা যে তেল তাতে ডুবিয়ে রাখতে হবে আর কি, যে ডুবো তেলে যেহেতু এই মিষ্টিটা ভাজতে হবে। তো ওইভাবে রাখার পরে এদিকে চিনি শিরা রেডি আমি সরিয়ে রেখে ওই চুলার পরে এটা দিলাম, মিডিয়াম হিটেই এগুলো ভাজতে হবে। 4 থেকে 5 মিনিটের ভিতর মিষ্টিগুলো ভাজা যখন কমপ্লিট হয়ে যাবে তখনই এগুলো তুলে নিতে হবে। আর এই সময় আমার মেয়ে ঘুম থেকে উঠে যাওয়ার জন্য একটু ডিস্টার্ব হতে পারে, আমি এটা কাটি না ইচ্ছে করেই। তারপর এটা করলে সাথে সাথে যেহেতু ওইদিকে চিনি শিরাটাও ঠান্ডা হয়ে যাবে কিছুটা, আর মিষ্টিগুলো সাথে সাথে দিয়ে কোনো জাল দিতে হবে না, স্রেফ 4 থেকে 5 মিনিট বা 10 মিনিটের জন্য রেখে দিলেই হবে। কোনো মানে উতলানো কিছুরই দরকার নেই, আল্লাহর রহমতে। তারপরে পারফেক্ট একটু দেখাচ্ছি কেমন পারফেক্ট হয়েছে, মুখে বললেই তো হবে না, কাজেও দেখাতে হবে। দেখো কতটা রস যোগ করেছে। এরপরে তুমি তখনই পরিবেশন করতে পারো বা ঠান্ডা করেও খেতে পারো, আমি আমার মতো করেই তৈরি করলাম। এরপর রিভিউ দেখো মেয়ের। মা কেটে দেই, মজা।